আমার গয়নার বক্স। হ্যাঁ, আর টুকটাক যা গয়না থাকে এটার মধ্যে থাকে। আচ্ছা, এখানে হইতেছে আমরা গরুর জন্য ভাতের মাড় নিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমি, আব্বু, আম্মু সবাই মিলে ভাতের মাড়টা গরুকে দিছি। আর আমাদের এবারকার গরুটা ছিল রেড কালারের। ওর নাম ছিল মারওয়া। আ মাশাআল্লাহ, আল্লাহ পাক ওকে কবুল করুক। ও এত শান্ত ছিল। তো বাসায় আসার পরে আমি এই যে সেমাই রান্না করছিলাম রাতেই, অ্যারাউন্ড ধরো 10:30টার দিকে। লিকুইড মিল্কের ভেতরে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এবং হচ্ছে তোমার কনডেন্স মিল্ক দিয়ে জাল করার অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। তারপরে নামানোর পরে হচ্ছে আমি আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। তো এটা একটা থিক কনসিস্টেন্সির জন্য বেসিক্যালি। তারপরে হচ্ছে আমি যে একটু সেমাই দিয়ে তারপর ঢেকে রাখছিলাম। এত টেস্টি ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। তো আমি লিফটে করে বারবার যাইতেছি আর এই যে দেখো হাতে ব্যাগ মাংস আনতে। চলো তোমাদের দেখাই। আচ্ছা, এই যে বাসার সামনে অবস্থা কি করতেছি আমি। এই হইতেছে কোরবানির ঈদ, মাশাআল্লাহ। এই হইতেছে আমাদের কোরবানির ঈদ, মাশাআল্লাহ। এটাই কোরবানির ঈদ। মুসলিমকে আল্লাহ পাক কত ব্লেস করলে মুসলমান এত ভালো খাবার দাবার খাইতে পারে। ধরো গরুর মাংস কান্না আমাদের পছন্দ হয়েছে। দেখো লিফটে আমি গরুর মাংসর প্যাকেট গরুর মাংস নিয়ে উঠছি। তো বাসায় আবার কি করতেছি, মানে দেখলে যেটা আব্বু ওখানে কাজ করতেছে, এটা নিয়ে আসার কারণ হচ্ছে যে বাসায় জাস্ট একটু স্টার্টিং করা, মানে চুলাটা একটু জ্বালানো আর কি। তো আজকে আমি সকালবেলা রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ঈদের ড্রেস মাশাআল্লাহ। তো খুব ভালো লাগতেছে, আসলে কাজ করতে পারে সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে দেখো মাংস নিয়ে আমি এই যে বাসায় ঢুকবো। বাকি মাংসের সাথে আর এক ব্যাগ নিয়ে তারপর আসছি। আচ্ছা, আর এখানে হচ্ছে তেহারি রান্নার জন্য আম্মু হচ্ছে মাংস ঠিকঠাক করছিল। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখাই দিই। বন্ধুরা, তো তোমাদেরকে আমি মোটামুটি দেখাইছি টুকটাক টুকটাক ক্লিপস নিয়ে যেটুকু দেখানো পসিবল। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। দাও তোমাদেরকে আমি একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি। মানে আমার একজন ফেভারিট হচ্ছে তোমার ইউটিউবার আছে, হ্যাঁ, ওনাকে আমার খুব পছন্দ। ওনার নাম হচ্ছে সিতারা ইয়াসিন। আমি জানি না তোমরা চেনো কি না। তো ওনার ব্লগ দেখতেছিলাম, খুব ভালো লাগে ওনাকে আমার। তো লাস্ট ইয়ার আমি দেখছি ওনার ড্রেসটাও এই টাইপের কালার ছিল। ড্রেস মাশাল্লাহ, লাইট একটা পিঙ্ক কালার, খুব সুন্দর একটা কালার মাশাল্লাহ। তো এই তো উনিও না এইভাবে দেখায় ওনার ড্রেস। তো আমিও একটু তোমাদের সাথে সেম ওনাকে কপি করলাম আর কি। তো যাই হোক, ভাল লাগতেছে, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। তো আমার গরুটা ও একটা রেড কালারের কাউ ছিল, তোমরা দেখছো হয়তো বা। তো মাশাল্লাহ, আল্লাহ পাক কোরবানি কবুল করুক। আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে, তো আল্লাহ পাক নিশ্চয়ই কবুল করবেন। আর প্রত্যেক বছর কি হয়, আমি একটু থামলাম কেন জানো, আমি একটা থামনিন নিব এটা থেকে। তো যাই হোক, প্রত্যেক বছর যেটা হয়, আমি হলো তোমার দুপুরের পরে হচ্ছে রেডি না। এটা হচ্ছে আমার গয়নার বক্স। হ্যাঁ, আর টুকটাক যা গয়না থাকে এটার মধ্যে থাকে। সুন্দর না এটা? আমি তো থাম্বনেল দিচ্ছি। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে তোমার আমার গয়নার বাক্স। এখান থেকে আমি এখন যেটা নিব, একটা চেইন নিতে চাচ্ছি। তো এটা একটু, যেহেতু আল্লাপাক লাক্সারি, তোমার মানে লাক্সারি ইউনিট নট টু শো, বাট তোমার যেটা আছে তুমি ওইটুকুর মধ্যে হ্যাপি থাকবা, এটাই হলো কথা। একটু ঈদ মোবারক সবাইকে। ফাইনালি ইট ফিলস ভেরি গুড। এটা তো আমার ডে টু ডে রেগুলার ওয়ারের। এইটা তো থাকলো। তো আর কিছু নিলাম না আর কি। মাশাল্লাহ। তো এটা হচ্ছে আমার ঈদের লুক। প্রত্যেক বছর কি করি জানো, আমি হচ্ছে ঈদে সবসময় রেডি হয়ে হলো তোমার ইয়েতে দুপুরে, মানে বিকেলের দিকে খাওয়া দাওয়ার পর, দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু ঘুম থেকে একটু ন্যাপ নিয়ে তারপরে হচ্ছে আমি রেডি হই নর্মালি যেটা করি। বাট এই বছর আমি একদম সকালে বাবুদের মতো হয়ে গেছি, রেডি করে তোমাদের সাথে কথা বলতে বসে গেছি।
তো আল্লাহ পাক হচ্ছে আমাদের সবার স্যাক্রিফাইসটা কবুল করুক। আর কোরবানি হয় সবসময় আল্লাহর নামে। আল্লাহ পাক সব কিছুর পিছনে সিগনিফিকেন্স আছে, তো এটার পিছনেও আছে। তো আল্লাহ পাক আমাদের স্যাক্রিফাইস কবুল করবে। আর আমাদের বাসায় আজকে হচ্ছে শুধু আমি একটা ক্লিপ নিয়ে দেখালাম যে হচ্ছে আমার আম্মু হইতেছে ব্লগ বানানো পছন্দ করে না, বাট আই উইল মেক ইট ফর ইউ পিপল। তো এই হয়েছে অবস্থা। তো আমি একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আমার ড্রেস। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার। মাশাল্লাহ, মেয়েরা যারা আছে ওরা বুঝবা, ছেলেরা তো আর কিছু বুঝবো না। আগের যে ছেলেরা আজকে অনেক কষ্ট করতেছে, আমার আব্বু অনেক কষ্ট করতেছে, তোমাদেরকে আমি ভিডিওতে একটু দেখাই দিছি। যদি ওরা ব্লগে আসতে চায় না, তারপর আমি দূর থেকে ক্লিপস নিয়ে নিয়েছি, বুঝতে পারবে না। আর বাবা আমার কাছ থেকে তার কপিরাইট কোনো পারমিশন থাকে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আজকে ঈদের দিনে আমার পুরো রুমটাও আমি গুছাই ফেলছি। আমার পুরো রুম আমি গুছাই ফেলছি একদম সুন্দর করে, টপ নচ কোয়ালিটির। মানে আল্লাহ তোমাকে যেটুকু দিছে ওর ভিতরে খুশি থাকো, আর হইতেছে বিগ বিগ প্ল্যান করো। আর আল্লাহ পাকের কাছে সবসময় চাইবা জান্নাতুল ফেরদৌস, ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। আর তোমরা সবাই খাওয়া দাওয়া করো, আমি একটু পরপর তোমাদের সাথে আপডেট থাকবো। এই দেখো কি অবস্থা, তুমি দেখাই রান্না। তো তোমাদের সাথে একটু গল্প করি, সেটা হচ্ছে যে আমি আসার পর থেকে বাসায় হইতেছে সবার সাথে একটু গল্প টল্প করলাম। আমি আর আম্মু ছিলাম বাসায়, অবভিয়াসলি আব্বু বাইরে ছিল। তো মাশাল্লাহ এত বেশি ভাল লাগতেছে। আর মাঝে মাঝে আমি মনে করি যে ধরো মানে সোশ্যাল মিডিয়াতে, মানে ধরো আজকে যেমন ঈদের দিন আমি কিন্তু কোনো পোস্ট শেয়ার করতে পারি না, মানে গতানুগতিক কোনো প্রোফাইল পিকচার আমি দিতে পারি না, কারণ কালকে আর ঈদের এই আমেজটা থাকবে না বা অন্য কিছু একটা হবে। তো আমি কী করি, স্টোরিও দেই, মানে আমি পাবলিক প্লেসগুলোতে বেশি অ্যাক্টিভ থাকতে পারি না, যেখানে সব মানুষ আমাকে ফলো করবে। যেখানে কিছু মানুষ আমাকে দেখবে সেখানে আমি অ্যাক্টিভ থাকতে পারি, বাট মানে একটা প্রেশার হয় আমার। তোমাদের কি এরকম কারো হয়? আমাকে একটু কমেন্টস করে জানাবা। মাশাল্লাহ এখন রান্নাবান্না আমাদের কমপ্লিট। দেখো মাশাল্লাহ এখন হচ্ছে আমি তেহারি খাইতেছিলাম। তো বাসা আনার পরে আর কি সব ভালো মতো ভাগ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাগ বাটোয়ারা শেষ, ডিস্ট্রিবিউশনে কিছুটা বাকি। যে কজন বাসায় আসছে আমরা দিয়ে দিছি। এখন রিলেটিভসরা বা নেইবার যারা আছে ওনাদের জন্য ওটা ফ্রিজে রেখে দেবো। যেদিন হয়তো ওরা আসবে বা আমরা যাবো তখন দিয়ে দিতে হবে, তাছাড়া তোর উপায় নেই। আর প্রতিবেশীদের হচ্ছে মোটামুটি সবাই কোরবানি দিয়েছেন মাশাল্লাহ। তো ওইটা নিয়ে আর কি কোনো চাপ নাই। খাইতেছি আমি, খাওয়া শেষ করে তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ।